মূল অপরাধীর খোঁজ দিয়ে দিল এবার আয়ুষকে ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কুসুম ঈশানের ছোটো কাকিমণিকে বলতে থাকে যে একদম না ছোটো কাকিমণি, আপনি আমার দিকে চোখ রাঙিয়ে যদি আর একটা কথা বলেও আপনি যদি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা কোনোভাবেই হবে না, কারণ আমি কিন্তু সবটা শুনে ফেলেছি। এবং আপনি যদি কোনো মতে এখন আমার উপরে চিৎকার চেঁচামেচি করেন তাহলে কিন্তু এক্ষুনি গোটা বাড়ির লোক একসঙ্গে জড়ো হয়ে যাবে এবং এমনিতেই কিন্তু আপনার এই নোংরা পর্দাটা সকলের সামনে ফাঁস হয়ে যাবে। তাই আমার সঙ্গে একদম চালাকি খাটানোর চেষ্টা করবেন না। অন্যদিকে যখন কুসুমের উপরে ক্ষুব্ধ হয়ে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে তোমার এত বড় স্পর্ধা, সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুমি আমাকে শাসাচ্ছ, আমাকে হুমকি দামকি দিচ্ছ। একবার যদি দিদির কানে এই কথাটা আমি তুলি না তাহলে তুমি ভাবতে পারছো যে তোমার আর এই বাড়িতে কোনো দিনও চাকরি করা হবে না? এই কথা একবার তুমি ভেবে দেখেছো? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে সেই ভয় তো আমি পাই না, আমি সবসময় ন্যায়ের পথে হেঁটেছি এবং যেটা সত্য আমি সেটাই দেবী মায়ের কাছে বলবো যদি আপনি আমাকে উস্কে দেন। অন্যদিকে এই কথার উপরে এক পর্যায়ে বিরক্ত হয়ে যখন কুসুমের গায়ে হাত তুলতে যায় ঈশানের ছোটো কাকিমণি, ঠিক সেই মুহূর্তে কুসুম সেই হাত ধরে মুচড়ে দেয় এবং বলতে থাকে যে একদম চেষ্টা করবেন না আমার গায়ে হাত তুলে, আমার গায়ে একটা আঁচও যদি লাগে তাও আবার আপনি মূল অপরাধী হয়ে আপনি আমার গায়ে হাত তোলার যদি চেষ্টা করেন তাহলে যে আমার থেকে খারাপ কেউ হবে না। ছোটো ম্যাডাম, আপনি হয়তো এখনও পর্যন্ত কুসুমের এই রূপের সঙ্গে অভ্যস্ত হতে পারেননি, তাই বলছি সময় আছে, শুধরে যান। যদি নিজেকে না শুধরোতে পারেন তাহলে আমার কাঁধে আপনার গোটা দায়িত্বটা তুলে দিন, আমি আপনাকে শুধরানোর সকল ব্যবস্থা করে দেবো। আমি বলে গেলাম, সময় থাকতে শুধরে যান। অন্যদিকে যখন ঈশান অবশেষে সকল রেকর্ডিংস নিয়ে যখন আয়ুষের কাছে এসে বলতে থাকে যে ভাইরা আমার তোর সঙ্গে অনেক জরুরি একটা কথা আছে, তুই আমাকে বলেছিলিস না যে আমি সব কিছুর জন্য কেন দেবলীনাকেই সন্দেহ করি, তোর সেই সন্দেহটা আজকে আমি দূর করে দেবো। এই দেখ এই ভিডিওটা, আমি আজকে গিয়েছিলাম দেবলীনার পেছন করতে, কারণ আমার সন্দেহ হয়েছিল যে দেবলীনার সঙ্গে অজয়ের অবশ্যই কোনো না কোনো তো কানেকশন আছে এবং সেই সন্দেহটাই রীতিমতো সত্য প্রমাণিত হয়েছে। এবং দেখ, তুই এই ভিডিওটা দেখার পর আমি মনে করি যে তোর সকল কথার উত্তর তুই পেয়ে যাবি। অন্যদিকে কথা বলা মাত্রই যখন অবশেষে ঈশানের আনা সেই ভিডিও ফুটেজটা আয়ুষ গোটাটা দেখে এবং দেখা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে তার মানে অজয়ের সঙ্গে সরাসরিভাবে এই গোটা চক্রান্তের মধ্যে দেবলীনার হাত আছিল এবং এত বড় একটা সত্য আমাদের কাছ থেকে কী করে ভাইরাল করে গেল দেবলীনা। এবং দেবলীনা যে এতটা নোংরা নিকৃষ্ট হতে পারে সেটা তো আমার জানাই ছিল না ঈশান। কিন্তু সব থেকে বড় কথা, তুই এতটা কাছ থেকে অজয়কে পাওয়া সত্ত্বেও তুই কেন ছেড়ে দিলি অজয়কে? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে না ভাই, এখনও পর্যন্ত ঠিক সময় আসেনি অজয়কে ধরার, আমরা অনেক এরকম সুযোগ পাবো, কারণ অজয়কে যদি আমরা আজকে আটকে ফেলি তাহলে হয়তো বা দেবলীনা এই জিনিসটা আন্দাজ করতে পেরে ও কিন্তু আরও বেশি সাবধান হয়ে যাবে, যেটা কিনা আমাদের কোনো মতেই এটা করা যাবে না। তার জন্যই আমি আজকে অজয়কে ছেড়ে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে যে অজয়কে সববার আমি ছেড়ে দেবো সেরকমটা কিন্তু নয়। কিন্তু তোরা বারবার করে আমার দিকে প্রশ্ন তুলিস না যে আমি কেন সব কিছুর পেছনে দেবলীনাকেই খুঁজে পাই। এটা হলো যে তোদের কাছে তোদের উত্তর, যে দেখ আমি কেন দেবলীনাকে পছন্দ করি না এবং কেন দেবলীনাকে সবসময় সন্দেহ করি। দেবলীনা সরাসরিভাবে ভাইদা নিজের সকল চক্রান্তের কথা নিজের মুখে স্বীকার করেছে। এর থেকে বেশি প্রমাণ কি আর তোর লাগবে? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।